নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে। আজকে তোমাদের ভূগোল বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে সবার আগে দেখব কোন কোন সিলেবাসগুলো আছে। 1 নম্বর আছে ভূমিরূপ, 2 নম্বর আছে নদী, 3 নম্বর আছে শিলা ও মাটি, 4 আছে আফ্রিকা মহাদেশ। এই 4টি অধ্যায় থেকেই তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের সাজেশান দেওয়া আছে, পরিবেশেরও দেওয়া আছে, এছাড়া একটা নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও, যা তোমাদের খুবই উপকৃত পাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। সবার আগে দেখব 2 নম্বরের প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন আছে খাড়ি ও আর্ঘ কি। 2 নম্বর আছে দেখো এখানে কয়েকটা টিকা তোমাদের দিয়ে দিয়েছি একবার। হ্যাঁ, টিকা লেখো। টেবিল ল্যান্ড, দোয়াব, লোয়েস সমভূমি, হামাদা, জলবিভাজিকা, গ্রস্ত উপত্যকা, ব্যবিচ্ছিন্ন মালভূমি। এই কটা টিকা তোমরা অবশ্যই পড়বে। 3 নম্বরে আছে কি মাটির উপাদানগুলি কি কি। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখব আমরা 4 দাগের আগ্নেয় শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। 5 দাগে দেখো নিত্যবহ ও অনিত্যবহ নদী কাকে বলে। 6 দাগে দেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আমরা দেখব প্রশ্নমান 3। 1 দাগের প্রশ্ন আছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন। 2 দাগে আছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। 3 দাগে আছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির শর্তগুলি লেখো। 4 আছে নীল নদের গতিপথ লেখো। 5 দাগে আছে মানব জীবনে পর্বতের প্রভাব লেখো। 6 দাগে আছে চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে। এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। আর এই সমস্ত সাজেশানের মধ্যে তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের আমি দেখিয়েও দিয়েছি। সেটা হচ্ছে তোমাদের আগের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় ভূগোল বিষয়ে যে সমাধান করেছিলাম তার মধ্যে থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর সেখানে গেলে তোমরা পেয়ে যাবে, সমস্ত সেটগুলো যদি দেখে থাকো। চলো এবার আমরা দেখব পার্থক্য। 1 আছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। 2 আছে আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। 3 আছে নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখো। 4 আছে অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর পার্থক্য লেখো। 5 আছে সাভানা ও ভেল্ডের পার্থক্য লেখো। এখানে যে কটা পার্থক্য দেওয়া আছে প্রতিটা পার্থক্যই গুরুত্বপূর্ণ। এই সমস্ত পার্থক্যের আমরা উত্তরগুলো তোমাদের আগের ভূগোল মডেল সেটে দেখানো আছে। সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যারা দেখোনি অবশ্যই আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। সমস্ত মডেল সেট দেখবে, তাহলে সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। এবার আমরা দেখব প্রশ্নমান 5-এর 1 দাগের প্রশ্ন আছে আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। 2 দাগে আছে দেখো নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 3 আছে দেখো সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। তাহলে তোমাদের প্রশ্নমান 5-এর আমি 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টি গুরুত্বপূর্ণ। এই 3টির মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।